আর গাড়ির রিজার্ভেশন যারা দিয়েছেন তাদের তো সববারগুলো হচ্ছে ডেলিভারি দেওয়া শেষ গতকাল পর্যন্ত। আর আগামীতে যারা হচ্ছে অফিসে আসবেন আমি সবাইকে একটু রিকোয়েস্ট করব যে আপনারা যে যার মতো গাড়ি কিনেন কোনো সমস্যা নেই, কিন্তু দেখে শুনে আপনাদের চয়েস অনুযায়ী আমাদের অফিসে এসে তারপরে আপনারা গাড়ি চয়েস করেন, কারণ সেই ক্ষেত্রে আপনাদের পরবর্তীতে কোনো হেজিটেশন ফিল করবেন না। আর আরেকটা হচ্ছে জিনিস, সেটা হচ্ছে একটু দাম দিয়ে যদি আপনারা গাড়ি ক্রয় করেন তাহলে মিনিমাম 5-6 বছর আপনারা ইজিলি গাড়ি রানিংভাবেই চলবে, কোনো ডিস্টার্ব দিবে না বা বারবার আপনাকে কোনো কিছু চেঞ্জ করতে হবে না বা কমপ্লেন আসবে না। সো যেমন গতকালকে 3 কোটি 3.5 কোটি অন্যের যে গাড়িটা সেল হয়েছে, পুরোপুরি গাড়িগুলো একেবারে ফ্রেশ। সো এরকম ধরনের যদি আপনারা এত বেশি এক্সপেন্সিভ না নিতে চান, অ্যাটলিস্ট একটু দামিগুলো নিলে আপনাদের কোনো কমপ্লেন সচরাচর আসবে না। এটা হচ্ছে দেখতে পারেন কথাটা, কারণ অনেকেই সবাই বাজেট অনুযায়ী গাড়ি কিনবেন, এটা ঠিক আছে। বাট আমি বলবো আমাদের অফিসে এসে আপনারা দেখে শুনে তারপরে গাড়ির জন্য আমাদেরকে নক করেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাল অফিস হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যারা হচ্ছে ভিসা এক্সটেনশন করতে চান বা ভিসা অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা E7-এর জন্য জব খুঁজছেন বা আপনারা হচ্ছে ভিসা সংক্রান্ত যে কোনো কাজের জন্য আমাদের অফিসে আসবেন, বাট আসার আগে আপনারা কষ্ট করে রিজার্ভেশন দিয়ে আসবেন, কারণ অনেকে এসে ফিরে যান, হয়তো বা কথা বলতে পারেন না, এটা আপনাদের অনেক প্রবলেম হয়। যেমন কালকে আমি রাতে অনেকজনকে ফোন করেছি অফিস শেষে। সো আপনারা হচ্ছে আসার আগে আমাদেরকে একটু ইনফর্ম করে আসবেন, কারণ যেহেতু সিরিয়াল অনেক বেশি আর কাজ খোঁজার ক্ষেত্রে কাজ আছে অনেকেই, বাট সবাই যদি ভালো কাজ চায় তাহলে খারাপ কাজগুলো কে করবে? সো যারা হচ্ছে কাজে আছেন তাদের চেঞ্জ করার দরকার নেই, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। আর হচ্ছে যারা নতুন করে কাজ খুঁজছেন, একেবারে যাদের কাজ নেই, তারা আমাদেরকে নক করেন। এই রিসেন্টলি হচ্ছে কিছু কাজের ব্যবস্থা আছে ইনসন সোয়ান এইদিকে, সো কাজের জন্য ইনফরমেশন দিতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।